নমস্কার বন্ধুরা, রোজকার রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি বানাচ্ছি খুব সহজ একটা রান্না, আর উপকরণও খুব সামান্য, যেগুলো আমাদের ঘরে সব সময় থাকে। আর এই গরমের দিনে এটা শরীরের জন্য কিন্তু ভালো আর সুস্বাদুও হয়। তা আমি বানাচ্ছি লাউ দিয়ে মুগ ডাল। দেখে নেব লাউ দিয়ে মুগ ডাল বানাতে আমার কি কি লাগছে। আমি প্রথমেই লাউকে এরকম ডুমো ডুমো করে এরকম করে কেটে নিয়েছি। আর মুগ ডালটাকে আমি আগের থেকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি, আবার একদম মিশিয়েও ভাজিনি, মোটামুটি ভেজে নিয়েছি কটা কাঁচা লঙ্কা। আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কাগুলো দেখতেই এরকম, এটা কিন্তু বিলকুল ঝাল হবে না, একদমই ঝাল নয়। এটা সুন্দর একটা রং হবে আর গন্ধ হবে, কিন্তু এটা কাশ্মীরি লঙ্কা নয়, এমনি শুকনো লঙ্কা এখানে পাওয়া যায়। আর তেজপাতা, আর নিয়েছি পাঁচফোড়ন, আর এখানে ঘি, হলুদ, সাদা তেল, আর নিয়েছি নুন। আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা। এই সামান্য উপকরণে আমার রান্নাটা হয়ে যাবে। কড়াইটা আমি গরমে চাপিয়ে দিয়েছি, একটু গরম হয়ে গেছে, ওখানে আমি দিয়ে দেবো এবার গরম বলছি খানিকটা জল, যেটাতে আমার ডালটা সিদ্ধ হবে। এর মধ্যেই দিয়ে দেবো আমার ভেজে রাখা ডালটা তো আমি আগেই ভেজে নিয়েছি, ওই জন্য এখন আর দিলাম না, ভাজিনি। ডালটা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু নুন, নেড়ে চেড়ে আমি ডালটাকে সিদ্ধ হতে দেব। এবার একটু ঢেকে দেব তাড়াতাড়ি হওয়ার জন্য। উপরের থেকে এই যে ফেনাগুলো উঠেছে, এইগুলো সব ফেলে দিতে হবে। উপর থেকে এই যে ফেনাগুলো হয়েছে, এইগুলোকে সব ফেলে দিতে হবে। ডালটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, এরকম সিদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে কেটে রাখা লাউগুলো আমি এবার দিয়ে দেব। লাউগুলো দিয়ে লাউটাও এর সঙ্গে সিদ্ধ করে নিতে হবে। সেই সঙ্গে দিয়ে দেব আর একটু নুন আর একটু হলুদ। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব লাউটা আর ডালটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে ডালটাকে আমি নামিয়ে দেব। ডালটা নামিয়ে কড়াইটা ধুয়ে কড়াইটা আমি উনুনে চাপিয়ে দিয়েছি। এবার আমি ওই যে ডালটাকে নামিয়েছি, ডালটাকে এবার আমি ফোড়ন দেব। তার জন্য দিয়ে দেব খানিকটা সাদা তেল, আর দিয়ে দেব 1 চামচ মতো একটু ঘি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব
3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, এগুলো একটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেব 5 ফোড়ন। কেউ চাইলে এর মধ্যে একটু আদা কুচিও দিয়ে যেতে পারে, বা আদা কাঁচা লঙ্কার পেস্ট, আমি দিলাম না। ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যাই হোক, ডালটাকে নেড়ে চেড়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডালটার মধ্যে একটু নুন কম হয়েছে, আমি আর একটু এখানে নুন অ্যাড করব। আমি একটু ঢেকে দিয়েছিলাম। ডালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, গোটা গোটাও রয়েছে, ম্যাশও হয়েছে, লাউগুলো একদম সুন্দর সিদ্ধ হয়েছে, একেবারে গলে যায়নি, একটু গোটা গোটা থাকবে। ডালও একদম গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে, তবেই ভালো লাগে। এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেব একটু ঘি। সেই সময় 1 চামচ ঘি দিয়েছিলাম, এখন আর 1 চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে মুগ ডাল দিয়ে লাউ, বা লাউ দিয়ে মুগ ডাল। আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে খুব শিগগিরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।